This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আর যে গুরুত্বপূর্ণ খবরে এই মুহূর্তে নজর রাখবো, বাংলায় এসআইআর হলে ভোটার তালিকা থেকে 1,25,00,000 রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমের নাম বাদ যাবে, দাবি শুভেন্দু অধিকারীর। অনুপ্রবেশ মুক্ত বাংলার দাবিতে 15ই অগস্টের পর রাস্তায় নামার ঘোষণা বিরোধী দলনেতার। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। আর সব হিন্দুদেরকে আমি অ্যাসিওর করছি, ভারতীয় হিন্দু মুসলমানকে অ্যাসিওর করছি, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের অ্যাসিওর করছি, একটা কারোরও কোনো অসুবিধা হলে উপরে মোদিজি যদি গ্যারেন্টার থাকেন, এই রাজ্যের এলওপিও একটা ছোটোখাটো গ্যারেন্টার। আমি 15ই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো। রোহিঙ্গা মুক্ত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা চাই। মুখ্যমন্ত্রী 14 বছর পরে উনি তো বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলছেন। উনি টুপি পরানোর মাস্টার, এবারে টুপি পরবে না, এবারে বাঁটনা মাত, এবারে যোগীজির যে স্লোগান বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, এবারে कोई बांटने वाला हिंदू नहीं है। রোহিঙ্গা বাংলাদেশি কারা? রোহিঙ্গা তারা কি বাঙালি? তারা কি বাংলায় কথা বলেন? আজব কথাবার্তা। এইভাবে মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে আছে? মায়ানমার থেকে এসে যদি কেউ ঢোকে, তো অমিত শাহ বিএসএফ কি আঙুল চুষছে? তো তাহলে সেইটা শুভেন্দু অধিকারী আগে সেদিকে আঙুল তুলুন, যে বিএসএফ কেন রুখতে পারছে না। আমরা পরিষ্কার বলছি, বাংলায় 2 জন ঢুকলে বিজেপি শাসিত আগরতলা ত্রিপুরায় 200 জন ঢুকছে। কি করে হচ্ছে এটা? ফেল করছে বিএসএফ। বাংলায় এসআইআর হলে ভোটার তালিকা থেকে 1,25,00,000 রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমের নাম বাদ যাবে, শুভেন্দু অধিকারী এমনটাই দাবি করেছেন। অনুপ্রবেশ মুক্ত বাংলার দাবিতে 15ই অগস্টের পর রাস্তায় নামার ঘোষণা বিরোধী দলনেতার। রোহিঙ্গা মানুষের সংখ্যা কত? আন্তর্জাতিকভাবে বলা হয় 10 লক্ষ। আপনি তো সব রোহিঙ্গা করে যাচ্ছেন। কাকে রোহিঙ্গা বলছেন? যদি এমন হয় যে কোটি কোটি রোহিঙ্গা ঢুকে গেছে বাংলাদেশের থেকে, মানে পশ্চিম বাংলায়, তাহলে বার্মার বর্ডার সুরক্ষিত নয়। প্রথমে গ্রেপ্তার করা উচিত স্বরাষ্ট্রমন্ত্রীকে। আপনি একটি অপদার্থ। আপনি বর্ডার পাহারার কোনো ব্যবস্থা করতে পারেননি। কোটি কোটি ঢুকে গেল কি করে? বাংলাদেশ ঢুকে গেল কি করে? আসামে ডিভোটার করার পর যখন তালিকাতে বেরোলো 22 লক্ষ মানুষের, ওরা বললো মুসলমান। দেখা গেল 22 লক্ষের মধ্যে 18 লক্ষ মানুষ হিন্দু। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা মানে এসআইআর নিয়ে বিতর্ক তুঙ্গে। আর এরই মধ্যে বাংলায় বুথ স্তরের সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ নির্বাচন কমিশনের। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে প্রশিক্ষণ। বাংলাতেও তাহলে কি এসআইআর আসন্ন? কমিশনের প্রস্তুতি তেমনই ইঙ্গিত দিচ্ছে। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। কেন হবে না? বাবার ক্ষমতা নেই। আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বিতর্ক তুঙ্গে। বাংলাতেও আগামী মাস থেকেই সেই সমীক্ষা শুরু করতে পারে নির্বাচন কমিশন। সেই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে, তার কারণ ইতিমধ্যেই বাংলায় বুথ স্তরের সরকারি আধিকারিকদের প্রশিক্ষণ চালু করে দিয়েছে নির্বাচন কমিশন। তার প্রশিক্ষণ সূচিতে ছত্রে ছত্রে এসআইআর এর উল্লেখ। এটা হলো আমার কাছে যে বই, যারা আজকে একেবারে প্রশিক্ষণ নিতে এসছেন তাদের যে সেই ট্রেনিং মেটেরিয়াল। আর এই বইয়ের মধ্যেই একটা অংশে দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে যে ডিউটিস অফ বিএলও ইন এসআইআর, অর্থাৎ একজন বিএলও তিনি এই এসআইআর যখন আছে তখন কোথায় কোথায় গিয়ে তার কি করণীয় এবং তারপর কিভাবে সেই ফর্ম ফিল আপ করে এবং তারপর অবশেষে ভোটার কার্ড কিভাবে তৈরি হবে। শনিবার 2 চব্বিশ পরগনা, উত্তর এবং দক্ষিণ কলকাতা, হাওড়া ও নদিয়ার বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের অনেকেই বলছেন এত বিস্তারিত প্রশিক্ষণ সূচি আগে ছিল না। ব্রিফ লেখা থাকে না, ইন ডিটেল দেওয়া থাকে না, এবারে এটা নতুন দেখছি। ব্রিফলি লেখা থাকে না, এত ব্রিফলি লেখা থাকে না। এসআইআর এর ক্ষেত্রে এসআইআর এই
এটা নতুন করে ক্ষেত্রে, এবং ওনারা বললো যে আমরা এটা খুব হয়তো এখানে বাংলায় চালু হতে পারে কি না ততটা এখন সঠিক বলতে পারছে না ওনারা বলছে, তবে ওনারা প্রস্তুতি পর্ব অনেকটা আগিয়ে রাখছে। যদিও বাংলায় এসআইআর চালুর বিষয়ে স্পষ্ট জবাব এড়িয়ে গেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। এসআইআর তো আমাদের কাছে জিরোই আসেনি, তো আমরা কি ট্রেনিং করবো? এসআইআর তো কোনো জিরো এখন পর্যন্ত আসেনি, জিরো আসবে তারপরে ট্রেনিং হবে না। কিন্তু বাংলায় এসআইআর শুরু হোক বা না হোক, রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। আমি 15ই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামবো, রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ মুক্ত, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা চাই। ট্রেনিং দিতে যাবে তৃণমূলের নেতারা, তৃণমূলের সমস্ত সরকারি অফিসারেরা, তারা সব তৃণমূলেরই দালালি করে, অত ভয় পাওয়ার কিছু নাই। এই বাংলায় বিএলও কিছু করতে পারবে বলে আমি তো মনে করি না। যারা একেবারে ভারতীয় নাগরিক, দীর্ঘদিনের নাগরিক, ভারতীয় নাগরিক, তাদের কোনোভাবে হয়রান করা হলে তৃণমূল কংগ্রেস বরদাস্ত করবে না, যে হয়রানটা করা হচ্ছে। আর এসব কিছুর মাঝেই বাংলায় বাড়ি বদল করতে চায় নির্বাচন কমিশন। বাড়ি বদল করতে চেয়ে চিঠি রাজ্যের মুখ্য সচিবকে স্ট্র্যান্ড রোডের ওপর আরও বড় বাড়ি চাইছে কমিশন। এইসব ঘটনাই আসলে ইঙ্গিত যে বাংলায় দ্রুতই শুরু হতে চলেছে এসআইআর বা বিশেষ নিবিড় সমীক্ষা। সুশোভন ভট্টাচার্য ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।